হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলেই ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে থাকবেন। আচ্ছা, 26শে আষাঢ়, 26শে আষাঢ়, ইংরেজি 13ই জুলাই, শনিবার। এই দিন হচ্ছে যোগিনী একাদশী। পাণ্ডবা নির্জলা একাদশী আমরা পালন করলাম, এবার হচ্ছে যোগিনী একাদশী। পরের দিন অর্থাৎ রবিবার, পরের দিন পারণ হচ্ছে 5টা থেকে 9টা বেজে 28 মিনিটের মধ্যে পারণ। 5টা থেকে 9টা বেজে 28 মিনিট পর্যন্ত কিন্তু এই একাদশীর পারণ। একাদশীর পারণ মন্ত্র: অজ্ঞানতিমিরান্ধেস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। ব্রহ্মবৈত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তি ব্রত, এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধারের লাভের একমাত্র নৌকা স্বরূপ। খুব সুন্দর কথা তো। আমরা এই ভবসাগরে হাবুডুবু খাচ্ছি, জানেন তো? এই সংসারটা আমাদের কাছে একটা ভবসাগর। সেই সাগরের মধ্যে পড়ে আমরা কিন্তু সব সময়ের জন্য হাবুডুবু খাচ্ছি, কোনো কিনারা পাচ্ছি না। তো তাই মানুষের এই হাবুডুবু খাওয়ার একমাত্র উপায় আর একমাত্র উদ্ধারকারী এই ব্রত নৌকা স্বরূপ বলা হয়েছে। সাগর, গঙ্গা নদী আমরা যদি পার করি, নৌকা হলে আমাদের সুবিধা এবং নৌকাতে আমরা পার হতে পারি। তাই এই একাদশীকে নৌকা স্বরূপ বলা হয়েছে। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে মনে করা হয়েছে। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি, আপনি শ্রবণ করুন। ভগবান বলছেন যুধিষ্ঠির মহারাজকে, অলকা নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। আমরা তো কুবেরকে সবাই জানি, ধন সম্পত্তির দেবতা কুবের। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তিনি কিন্তু খুব শিব ভক্ত ছিলেন কুবের। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। যক্ষরাজ মানে যকের ধন বলে না, যকের ধন, সেই যকের ধন কুবেরের কাছে থাকতো, তাই বলা হয়েছে যক্ষরাজ। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল এবং অত্যন্ত সে পত্নী পরায়ণও ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাবার কথা সে ভুলে গেল। স্ত্রীর সঙ্গে তার
লীলাতে মগ্ন থাকায় এবং দুজনে মিলে সময় কাটাতে থাকায় তার যে কখন বেলা হয়ে গেছে, কুবের মহারাজের কাছে শিব পূজার ফুল নিয়ে যেতে হবে, ও ভুলে গেছিল। বেলা 2 প্রহর অতীত হলো, অনেক বেলা হয়ে গেছিল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা, কুবের রাজা ভীষণ রেগে গেলেন, ক্রোধিত হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূতকে তখন পাঠালেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূত দেখে এলো দূর থেকে সেই মালির ব্যাপারটা। তখন সে দেখলো স্ত্রীর সঙ্গে সে সময় কাটাচ্ছে। তখন সেই দূত দ্রুত রাজাকে গিয়ে এই কথা বলল, অর্থাৎ কুবের দেবতাকে গিয়ে বলল। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তক্ষুনি মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই সে স্নান ইত্যাদি কর্ম না করেই ওই অবস্থাতেই রাজার কাছে গিয়ে দাঁড়ালো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রস্য হয়ে অধোগতি লাভ কর। কুবের এই অভিশাপ দিলেন মালিকে। কুষ্ঠ ব্যাধি আপনারা সকলেই জানেন, আর বলতে হবে না। আগে এই ব্যাধি খুব হতো, মানে কুষ্ঠ বলতে শ্বেত কুষ্ঠগ্রস্ত, মানে আগে সাদা হয়ে তারপরে হাত পা খসে খসে পড়ে যেত, জানেন তো, এগুলোকে শ্বেত কুষ্ঠ বলা হয়। এবং যন্ত্রণাও করে, খুব কষ্টও পায় যে ব্যক্তির হয়। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাতে কখনোই সে সুখ পেত না। বললাম না, প্রচণ্ড যন্ত্রণা হয়। এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠকে শিব, এই বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের কিন্তু সে আশীর্বাদ থেকে কখনো বঞ্চিত হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠ রোগে পীড়িত সব পত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় ঋষি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ? তখনকার যুগে জানেন তো, এই কুষ্ঠ হলে তাদের বাড়িতে কেউ যেত না, তাদেরকে সমাজে আসতে দিত না, ঘরের কোণে তাদেরকে পড়ে থাকতে হতো। শুধু পরিবারের লোক ছাড়া তাকে কেউ সেবা যত্ন করা বা দেখা ছাড়া অন্য বাইরের লোক কেউ আসতো না। বলতো এটা খুব অমঙ্গল, অভিশাপ, এটা খুব পাপের রোগ, ওই জন্য ভালো চোখে কেউ দেখতো না, নিন্দা করত। এখানেও কিন্তু বলা হয়েছে নিন্দনীয়। হ্যাঁ, সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধন কুবেরের আমি ভীত ছিলাম। আমার নাম হেমমালী। আমি
প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত আমি হয়েছি। পরকার সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন সেই মার্কণ্ডেয় ঋষি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক এক একাদশী ব্রত পালন করো। এই ব্রত পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দের সঙ্গে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়িনী যোগিনী একাদশী কথা পাঠ করে এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায়। দেখেন, আমরা যদি বছরের সব কটা একাদশী এইভাবে পালন করি, তাহলে কত কি আমরা লাভ করব একবার ভাবুন তো। যারা বলে যে পাণ্ডবা নির্জলা একটা একাদশী ব্রত পালন করলে সারা বছরের একাদশী হয়ে যাবে, হয়তো বা হবে, শাস্ত্রতে যদি থাকে, সবাই বলে মনি ঋষিরা, হয়তো বা হবে, জানি না আমি। কিন্তু দেখুন তো, এক একটা একাদশীর কত সুন্দর মহিমা, কত মূল্যবান, আর কত কি নাশ হয়। কাজেই 12 মাস একাদশী যারা করেন তারা তো ধন্য, তারা তো ধন্য। আপনারা সমস্ত একাদশী এইভাবে পালন করুন। একাদশী মানেই না খেয়ে থাকা নয়। আপনারা খাবেন, আনন্দে থাকবেন এবং নাম জপ করবেন, এবং সেদিন যতটা পারবেন গোবিন্দর সামনে থাকবেন, গোবিন্দর কাছে থাকবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।